আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহর দরবারে। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের নতুন প্রজন্মকে, যারা অসাধারণভাবে আমাদেরকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। শ্রদ্ধা ভরে স্মরণ করছে আমাদের বীর সন্তানদেরকে, যারা সাইদ কিংবা মুগ্ধর মতো যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আসলে আমাদের এই স্বাধীনতা গতকালকে অর্জনের পর দেশে এখন একটা দুঃসময় পার করছে, যেটা অনেকটা ভূমিকম্পের পর আফটার শক যেটা হয় সেটার মতোই। বলা হয়ে থাকে যে আহ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। আমার কাছে ব্যক্তিগতভাবে সেটা মনে হচ্ছে না। আমার আন্তরিকভাবে আমি বিশ্বাস করি যে আমাদের যে নতুন প্রজন্ম, যে ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, আহ, তাদের এই তারুণ্যতা সেই স্বাধীনতাকে রক্ষা করবে। এখন আমাদের যেসব বিষয়গুলো প্রধান গুরুত্ব পাওয়া উচিত সেগুলো হচ্ছে যে দেশকে পুনর্গঠন করা। গতকালকে স্বাধীন হওয়ার পর থেকেই দেশের মধ্যে যে সকল অপশক্তি কিংবা বহিরা শক্তি দেশকে আহ একটা নৈরাজ্যকতা কিংবা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের গ্রাম কিংবা শহরে সকলের উচিত এই উচ্ছৃঙ্খলতাকে দূর করা, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশটাকে আবার নতুন ভাবে গঠন করা। তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের প্রতিবেশী যারা আছে, ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ কিংবা পুলিশ, যারা আমাদেরকে গত 15 বছর শোষণ করেছে, তাদেরকে আক্রমণ করে আমাদের নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত হবে না। দেশ যেহেতু স্বাধীন হয়েছে, বিচার বিভাগ কিংবা আইন বিভাগ এখন তারা স্বাধীনভাবে কাজ করবে। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে ইনশাল্লাহ, আমি সেই বিশ্বাসই রাখি। দেশে কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যেন সৃষ্টি না হয়, আমাদের স্বাধীনতা যেন আবার ক্ষুণ্ণ না হয়, আবার রক্তাক্ত না হয়, সেই বিষয়টা আমাদের সবাই খেয়াল রাখা উচিত। আমার 3 নাম্বার পয়েন্ট, আমাদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে সরকার কিংবা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা পুলিশ অনেক বাধা বিপত্তি, অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এমনকি আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য অনেক পরিবেশ সৃষ্টি হয়েছে, অনেক কান্না কিংবা মন ভেঙে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু তারপরে আমাদের আন্দোলনকারী ভাই বোনেরা পিছায়নি। এটাই হচ্ছে তারুণ্যের শক্তি। তো এখন দেশের রাস্তাঘাট কিংবা দেশের অভ্যন্তরীণ যে সকল বিষয়গুলো আছে সেগুলোকে এখন আমাদের আহ পরিষ্কার করার সময় এসেছে। তো আমি বিশ্বাস রাখবো যে আমাদের যে ভাই বোনেরা আছেন, ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, তারা সবাই মিলে যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন সেভাবে দেশটাকে আবার পরিষ্কার করে নতুন করে গড়ার প্রত্যয় নেবেন। আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে, 2 থেকে 3 দিনের মধ্যেই হচ্ছে দেশের যত পরিষ্কারের কাজটা, ইনফ্রাস্ট্রাকচারাল যে পরিষ্কার, সেটা হয়ে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সরকার কাঠামো যত দ্রুত সম্ভব আহ গঠন করতে হবে। এছাড়া বিকল্প কোনো কিছু নেই। কারণ যদি আমরা সরকার কাঠামো তৈরি করতে আমরা দেরি করি, তাহলে সেই সময়ে দেশের ভিতরে অপশক্তি কিংবা দেশের বহিরাগত শক্তি আমাদেরকে
গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ফাইনাল আমার যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমার মতো যারা প্রবাসী আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব, আপনাদের কি মনে আছে আমরা কি প্রতিজ্ঞা করেছিলাম আন্দোলন চলাকালীন অবস্থায়? আমরা প্রতিজ্ঞা করেছিলাম, তোমরা দেশকে স্বাধীনতা এনে দাও, আমরা দেশকে আবার গড়ে দেব। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। আপনারা যারা এতদিন এই স্বৈরাচার কে দেখতে চাননি, আজকে সেই স্বৈরাচারের পতন হয়েছে। সো এখন দেশ গড়ার দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আজকের পর থেকে আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দেশে যদি আমরা 10টি টাকাও পাঠাই সেটা বৈধ পথে হবে, সেটা যেন অবৈধ পথে না হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বীর সৈনিক ভাইদেরকে, ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং বিদেশ থেকে অনুপ্রেরণা জুগিয়েছে। শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি আমার প্রিয় আবু সাইদ, মুগ্ধ, তাদের মতো হাজারো শহীদ হওয়া ভাইদেরকে। আমরা দেশকে গর্ব, একটি স্বাধীন দেশ যেখানে দলমত নির্বিশেষে সবাই বসবাস করবে। এবং লাস্ট কি পয়েন্ট, দেশে কোনোভাবেই যেন আমাদের সংখ্যালঘু ভাইদের উপর কোনো আক্রমণ না হয় এবং কোনো অপশক্তি যেন তাদেরকে আঘাত করতে না পারে, সেজন্য আমরা নিজেদেরকে প্রাচীর হিসাবে দাঁড় করিয়ে দেব। ইনশাল্লাহ দেশ শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা দেশে যাব, দেশকে নতুন করে গড়ব, দেশ গড়তে সাহায্য করব। আসসালামু আলাইকুম।